আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। زدني علما আল্লাহ ربي হাফেজ। زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله গতকালকের আমাদের বিষয় ছিল নুন সাকিন ও তানবিন আমরা কিভাবে পড়ব। তো নুন সাকিন অর্থাৎ যজমলা নুন, আর তানবিন দুই জবর দুই জের দুই পেশ। নুন সাকিন এবং তানবিন যখনই আসবে তখনই আমরা দেখব এই নুন সাকিন বা তানবিনের পরের হরফটা কি। তো পরের হরফের যা থাকবে ওই অনুযায়ী নুন সাকিন এবং তানবিনকে আমাদের পড়তে হবে। হয়তো গুণনা করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে গুণনা করতে হবে না, কোনো কোনো ক্ষেত্রে মিলাই পড়তে হবে, কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন করে পড়তে হবে। তো এইভাবে নুন সাকিন ও তানবিন পড়ার মোট মোট 4টা নিয়ম: ইজহার, ইকফা, ঈদগাম এবং ইকলাব। তো এর মাঝে ঈদগাম আবার দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে ব্লাগুন্না। তো এর থেকে আমরা দুই প্রকার গতকালকে পড়ছি। তো আমরা আমাদের পড়া দুই প্রকার ছিল, ইজহার এবং ঈদগাম। তো আজকে ইনশাল্লাহ আমরা ইকলাব এবং ইকফা বাকি দুই প্রকার পড়ব। তো গতকালকের বিষয়টা আমরা শুরুতে একবার দেখে নেব। তো গতকালকের আমাদের বিষয় ছিল ইজহার এবং ঈদগাম। ইজহারের হরফ 6টি: হামজাহা, আইনহা, গইন, খ। হামজাহা, আইনহা, গইন, খ। অর্থাৎ 1 থেকে 3 নাম্বার মাখরাজ পর্যন্ত যে হরফগুলি, ওই 6টা হরফ এইখানে আসছে। বা এটাকে বলা হয় হরুফে হালকি, অর্থাৎ হলকের হরফ বা কণ্ঠনালীর হরফ। তো এই 6টা হরফ হলো ইজহারের হরফ। তো নুন সাকিন অথবা তানবিনের পর যখন আমরা এই 6টা হরফের কোনো একটা হরফকে পাবো তখন কিভাবে পড়বো। তো ইজহার এর শাব্দিক অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজহারের শাব্দিক অর্থ স্পষ্ট করে পড়া। তো নুন সাকিন অথবা তানবিনের পর ইজহারের 6 হরফের যে কোনো হরফ যদি আসে তখন আমরা এই নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করে পড়ব। অর্থাৎ স্বাভাবিকভাবে নুন, যজমলা নুনের যে উচ্চারণ হয়, দুই জবর দুই জের দুই পেশ তানবিনের যে উচ্চারণ হয়, ওই উচ্চারণটাই আমরা করব। যেমন মিন আইয়ি, মিন আইয়ি, মিন নুনজের মিন, হামজা ইয়া জবর আই, ইয়াজের ই, মিন আইয়ি। ফামান আযলামা, ফামান আযলামু। কুফুয়ান আহাদ, আযাবুন আলীম। বিমান হুয়া মুনহামিরুন। কুল্লান হাদাইনা। কুল্লু শাইইন হালিকুন। তারপর যখন হা হা দিয়ে মান হাররামা, ওয়ান হাদ, নারুন হামিয়াহ, আলিমুন হাকিম। মিন খাউফিন, মান খাফফাত, লতীফুন খবীর। শাইইন খলাকনা। মিন আলাক, আনআমতা, খায়রুন উকবা, লাকাউইয়ুন আজিজ। মিন গফুর, মিন গায়রি শাইইন, আজরুন গায়র, মাআন গাদাক।
তো ইজহারের প্রত্যেকটা হরফ দিয়ে এইখানে উদাহরণ দেখানো হলো। তো ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। নুন সাকিন অথবা তানবিনের পর ইজহারের 6 হরফের কোনো হরফ যদি আসে তখন আমরা উক্ত নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়ব, কোনো প্রকার গুণনা করব না। তারপর দ্বিতীয় যে বিষয় আমাদের আলোচনা হইল তা হলো ঈদগাম। তো ঈদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, বা যদি একবারে বলি, একবারে এইভাবে বলা যায় ইয়ারমালুন। এই শব্দটা বললে এটার মাঝে ঈদগামের 6টা হরফই চলে আসে, ইয়ারমালুন। তো ঈদগামের শাব্দিক অর্থ হলো মিলিয়ে পড়া বা মিলানো। তো ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বিলাগুন্না। তো ঈদগামে বাগুন্নায় যেটাই গুন্না করতে হয়, আর বিলাগুন্নার ক্ষেত্রে গুন্না করতে হয় না। এই 2 প্রকার ঈদগামের মাঝে পার্থক্য হলো এতটুকুই যে বাগুন্নার ক্ষেত্রে গুন্না করতে হয়, বেলাগুন্নায় গুন্না করতে হয় না। তো ঈদগামে বাগুন্নার হরফ হলো 4টি। এই 6টাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এই 6টা হরফকে। ঈদগামের মোট হরফ হলো 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন বা ইয়ারমালুন। এই 6টা হরফকে 2 ভাগে ভাগ করা হইলো। 4টা হলো ঈদগামে বাগুন্না আর 2টা হলো ঈদগামে বেলাগুন্না। তো ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন বা ইয়াউমুন। নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার কোনো হরফ আসিলে, যে কোনো হরফ আসিলে বাগুন্নার হরফে তাসদীদ দিয়া উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। তো এখানে গতকালকেই আমাদের বলা হয়েছিল যে তাসদীদ আমাদের দেওয়ার প্রয়োজন হবে না, এটা দেওয়া থাকে। তবে হয়তো অনেকে দেখে থাকবেন যে একটা কোরআন শরীফ বিশেষ করে হজ করতে গেলে অনেকে নিয়ে আসে সৌদি আরব থেকে, সৌদি কোরআন শরীফ বলে। তো ওইটা হাফিজি কোরআন শরীফ না। ওই কোরআন শরীফে আপনার মনে করেন খালি আলিফ, সাধারণত আমরা যে কোরআন শরীফ দেখে পড়ি, তো এখানে খালি আলিফে কিছুই দেওয়া থাকে না, ওইখানে খালি আলিফের উপরও এই ধরনের চিহ্ন দেওয়া থাকে, এরকম চিহ্ন দেওয়া থাকে, একটা নকশার মতো দেওয়া থাকে সৌন্দর্যের জন্য। তো ওই ধরনের যে কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফ যদি কেউ দেখে থাকেন, তো ওই কোরআন শরীফের মাঝে অনেক জায়গায় তাসদীদ দেওয়া থাকে না। এই যে এখানে যেটা বলা হইলো যে তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়, তো আমরা যে কোরআন শরীফ দেখে পড়ি এখানে তাসদীদ দেওয়া থাকে, তো আমাদের দেওয়ার প্রয়োজন হবে না, যা লেখা আছে ওইটা পড়লেই চলবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ওই কোরআন শরীফ দেখে যদি আমরা কেউ তিলাওয়াত করি, তো ওই কোরআন শরীফের মাঝে এই তাসদীদ অনেক জায়গায় দেওয়া থাকে না। তারপর আবার মনে করেন মোটা চিহ্ন, চিকন চিহ্ন, এইটাও কোনো কোনো জায়গায় দেখা যায় যে দেওয়া থাকে না। তো ওই সমস্ত ক্ষেত্রে আমাদের এই যে নিয়মগুলো পড়তেছি, এই নিয়মগুলি আমাদের খেয়াল রাখতে হবে। তো তাসদীদ দিয়ে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়। যেমন মাইয়াশাউ, নুনটাকে ইয়ার সাথে মিলিয়ে ফেললাম একেবারে, নুনটাকে আর আলাদাভাবে মান ইয়াশা এইভাবে পড়লাম না, একেবারে ইয়ার সাথে মিলিত আকারে মাইয়াশাউ ওয়াহ ইউহা, ওয়াহ ইউহা এইভাবে। তারপর মিওয়াকিন। সাইদুল ইসলাম ভাই কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম সাইদুল হুজুর। ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। হুজুর কালকে একটু সমস্যার কারণে ক্লাসে উপস্থিত থাকতে পারছিলাম না হুজুর। আর দ্বিতীয় কথা হুজুর, এখানে তো আপনার একটাই রয়েছে জজম আর তাসবিদ। আমরা এই যে একটা রুলসে শিখছিলাম যে জজম আর তাসদিদ যখন থাকে তখন জজমটা বাদ চলে যায়, একবারে ওই হরফটা যে তাসদিদের হরফকে ধরে। তাহলে তো এখানে হ্যাঁ, নুনের উচ্চারণ হবে না। আর গুন্নার হ্যাঁ, নিয়ম মানে গুন্নায় তো মিম আর নুনই তো শুধুমাত্র গুন্না হয়। তো এখানে নুন যদি বাদই চলে যায় হুজুর, তাহলে এখানে গুন্নার তো প্রশ্ন আসছে হুজুর। হ্যাঁ, এখানে বিষয় হলো, এখানে কিন্তু দেখেন খেয়াল করলে জজমের আমরা ওইখানে এতটুক নিয়ম পড়ছি যে জজম তাসদিদ পাশাপাশি থাকলে জজম বাদ দিয়ে তাসদিদ পড়তে হয়। তো আমরা কিন্তু এই ক্ষেত্রে তাসদিদের উচ্চারণটাই পড়ি, নুনের উচ্চারণটা
নুনের জজমের উচ্চারণটা আমরা ওইভাবে পড়ি না, নুনের জজমের উচ্চারণটা আমরা ওইভাবে পড়ি না, মান এইভাবে বলি না। দেখেন, খেয়াল করলে দেখবেন যে নুনের মাখরাজ কোথায়? নুনের মাখরাজ নুন তো হলো এখানে হচ্ছে না জিহ্বার। হুজুর, একবারে মাই চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মাইয়াশাউ। নুনের এখানে নুনের উচ্চারণ হয়ই না এক প্রকার ধরতে গেলে, কারণ নুনের মাখরাজের ব্যবহারটা হয় না। তবে নুনের মাঝে একটা বৈশিষ্ট্য আছে, নুন এবং মিম, এটা হলো যে নাকে যাওয়া আওয়াজ। তো এই নাকে নিয়ে নুনের উচ্চারণটা গুন্না আকারে প্রকাশ পাবে, এইখানে গুন্না হবে মাই, এই আওয়াজটা নাকে যাবে মাই। যদি নাক চাপ দিয়ে ধরা হয় তাহলে বোঝা যাবে যে মাই। এই যে গুন্নাটা আমরা করব, এটার পরিমাণ হবে একালিফ পরিমাণ। ওই সময় নাক চাপ দিয়ে ধরলে দেখবেন যে আপনার আওয়াজটা আটকাইতেছে, যেমন মাই, আওয়াজই করা যাবে না, আওয়াজটা নাক দিয়ে প্রকাশ করতে হবে। আর গুন্না, যে নুন এবং মিমের ক্ষেত্রে গুন্না হয়, এইখানে তো ওইটাই আছে, নুন এবং মিমের অস্তিত্ব থাকলেই গুন্না হয়। কারণ তানবিন যে আছে, তানবিনের ভিতরে কিন্তু একটা নুন পাওয়া যায়। হামজা দুই জবর আন, আন। আলিফ নুন, হামজা নুন জবর আন আর হামজা দুই জবর আন, দুইটা কিন্তু একই জিনিস। এই জন্য জি বলা হয় যে তানবিনের ভিতর একটা নুন সাকিন লুকানো থাকে। জি। দুই জবর দুই জের দুই পেশ, এই তানবিনের ভিতর একটা নুন সাকিনের উচ্চারণ থাকে, যদিও দেখতে দেখা যায় না, দেখলে দেখা যায় না, কিন্তু উচ্চারণ করলে ওইটা পাওয়া যায়। আচ্ছা, তারপর দ্বিতীয় উদাহরণটা, ওয়াহ ইউহা মিওয়াকিন খায়রু ওয়া আবকা মিম মাসাদ আমানাতাম মিন বা মিনহু মিন নি'মাতিন শাইআন নুকরা। তো ঈদগামে বাগুন্নার ক্ষেত্রে আমরা গুন্না করব, গুন্নার সহিত মিলিয়ে পড়ব। তো ঈদগামে বাগুন্নার ক্ষেত্রে বা বেলাগুন্নার ক্ষেত্রে, বেলাগুন্নায় গুন্না করি না, বাগুন্নায় গুন্না করি। তো এই ক্ষেত্রে নুন সাকিন বা তানবিনের উচ্চারণটা পরবর্তী যে হরফে তাসদিদ থাকবে ওই তাসদিদের সাথে মিলে যাবে। এরপর ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র লাম। তো বেলাগুন্নার ক্ষেত্রে যদি নুন সাকিন তানবিনের পর র লাম আসে, তাহলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়া উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়ে পড়িতে হয়। তো গুন্না হবে না, কিন্তু মিলাইয়ে পড়তে হবে। যেমন মির রব্বিহিম, এইখানে এই যে ঈদগামে বেলাগুন্নার ক্ষেত্রে, ঈদগামে বেলাগুন্নার ক্ষেত্রে নুনের কোনো অস্তিত্বই ওইভাবে থাকে না। এই যে বলা হইলো মিলাইয়া পড়তে হয়, তো এইখানে মিলটা এমন হবে যে কোনো নাকেও যাবে না আওয়াজ। মির রব্বিহিম মির রহমাতিন গফুরুর রহিম নূহু নূহুর রব্বি মিন লাদুনহু লাইল্লাম রিজকাল লাকুম ইলাহাল লাকাদ। এইভাবে আমরা পড়ব। তো ইজহারের ক্ষেত্রে আমরা গুন্না করব না, স্পষ্ট করে পড়ব। ঈদগামে বেলাগুন্নার ক্ষেত্রে গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। ঈদগামে বাগুন্নার ক্ষেত্রে আমরা গুন্নার সহিত মিলিয়ে পড়ব। তো এখন আমাদের আর বাকি রইল দুইটা, ইকফা এবং ইকলাব। তো ইকলাবটা আমরা আগে পড়ব, তারপর ইকফাটা পড়ব। তো ইকলাবের হরফ হলো মাত্র একটি, ইকলাবের হরফ মাত্র একটি, আর তা হলো বা। ইকলাবের হরফ একটি বা। ইকলাবের শাব্দিক অর্থ হলো পরিবর্তন করা। ইকলাব এর শাব্দিক অর্থ পরিবর্তন করা, একটা জিনিসকে অন্য জিনিস দ্বারা পরিবর্তন করে ফেলা, এমন ভাবে পরিবর্তন করা যে পূর্বের জিনিসটার অস্তিত্ব আর বাকি থাকবে না। তো নুন সাকিন ও তানবিনের পর যদি বা আসে, উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া ইকফার সহিত গুন্না করিয়া পড়িতে হয়।
তো নুন সাকিন বা তানবিনকে পরিবর্তন করিয়া ইকফার সহিত গুন্না করিয়া পড়িতে হয়, অর্থাৎ ইকফার সহিত অর্থাৎ গুন্না করিয়া পড়তে হবে। মূল বিষয়টা হলো এই যে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। তবে এই ক্ষেত্রে আমাদের মিম দ্বারা পরিবর্তন করার দরকার নেই, কারণ যেখানেই নুন সাকিন বা তানবিনের পর বা আসে ওই সমস্ত ক্ষেত্রেই আপনার নুন সাকিন বা তানবিনের পর ছোট করে একটা মিম লেখা থাকে। এই যে এখানে প্রত্যেকটা উদাহরণের মাঝে দেখেন যে মিম লেখা আছে, ছোট একটা মিম লেখা আছে। তো এই ক্ষেত্রে আমরা ওই মিম দ্বারা আর পরিবর্তন আমাদের করার দরকার নেই, আমরা ওই মিমের উচ্চারণটাই পড়ব, আমরা মিমের উচ্চারণটা পড়ব। তবে এখানে গুন্না করতে হবে, এখানে গুন্না করতে হবে। যেমন যদিও এখানে দেওয়া আছে মিম নুনজের মিন, মিম নুনজের মিন, কিন্তু আমরা মিন পড়বো না। আমরা যেহেতু এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে, তখন এই ক্ষেত্রে আমাদের পড়া হবে মিম মিমজের মিম, পুরা মিমের মিমের উচ্চারণটা হবে, এখানে নুনের কোনো উচ্চারণই হবে না। আর একটা বিষয় মনে রাখার চেষ্টা করব যে এই ইকলাবের ক্ষেত্রে, ইকলাবের ক্ষেত্রে মিম নুনজের এই এই যে গুন্নাগুলো আমরা করব, আমরা সাধারণত মিমের উচ্চারণ যখন করি তখন ঠোঁটের সাথে ঠোঁট মিলাই, কিন্তু এই ইকলাব গুন্নাটা করার ক্ষেত্রে ঠোঁটের সাথে ঠোঁটটা শক্তভাবে চাপ দিয়ে ধরবো না, এমন ভাবে ঠোঁটের সাথে ঠোঁট মিলাবো যেন হালকা একেবারেই ক্ষীণ পরিমাণে একটু ফাঁকা থাকে। তো এইখানে উচ্চারণটা হবে মিম মিম বাদি, মিম বাদি। তো মিম নুন জের, তো নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ, মিমকে নুন দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে আমরা পড়ব মিম বা আইন জবর বা দাল জের দি, মিম বা দি। মিম নুন জবর মান, নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ, নুনকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে এখানে। এখানে আমরা পড়ব মিম মিম জবর মাং, বা জবর বা, খজের খি, লাম জবর লা, মাং বাখিলা। মিম মিমজের মিম, বাইয়া জবর বাই, লিনের হরফ, নুন জের নি, মিম বাইনি। হামিম জের হিম, মিম বাইনি হিম। ফা জবর ফা, হামজা মিম জবর আম, বা জবর বা, ফা আম, বা তা জবর বাত, ফা আম বাত। নুন আলিফ জবর না, ফা আম বাত না। এটা হলো নুন সাকিনের উদাহরণ। তো তানবিনের ক্ষেত্রেও বিষয়টা একই। খ জবর খ, বা ইয়াজের বি, খবি। র মিম দুই জবর রম, রম। তো এখানে যদিও রর উপর তানবিন দেওয়া আছে, তারপর আবার ছোট একটা মিম লেখা আছে, পড়ার ক্ষেত্রে এখানে উচ্চারণটা হয় র মিম জবর রম, একটা রর উচ্চারণ হয়, একটা জবরের উচ্চারণ হয়, র মিম জবর রং। বা জবর বা, সদিয়াজের সি, র দুই জবর রন, র আলিফ দুই জবর রন, বা অক্ফ করলে র আলিফ জবর র, এই উচ্চারণটা হবে খবীরং বাসীর, খবীরং বাসীর। দুই জেরের উদাহরণ কাফ জের কি, র আলিফ জবর র, মধ্যে তবে এক আলিফ, কি র। মিম দুই জের তানবিন, তারপরে বা, তো তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করা হইল। তো তানবিনের বৈশিষ্ট্য হলো দুই জবর দুই জের দুই পেশ, যে ধরনের তানবিনই হোক না কেন, একটা জবর মূলের সাথে থাকে, একটা জবরের উচ্চারণ সবসময় স্পষ্ট হয়, দ্বিতীয় জবরটা গিয়ে দেখা যায় পরিবর্তন হয়ে যায়। তো দ্বিতীয় জবরটা দিয়ে আসলে নুন সাকিন বোঝানো হয়, তো দ্বিতীয় জবরেরটাকে পরিবর্তন করে মিম হয়ে যাবে এখানে। তো এখানে উচ্চারণটা হবে মিম মিমজের মিম, মিম মিমজের মিম, কি র মিম, বা জবর বা, র জবর র, র জবর র, বা র র, তা দুই জের তিন, কি র মিম বা র র তিন, বকফ করলে
গোলতা হা হবে এবং দুই জের বাদ হয়ে যাবে। বারারাহ কিরামিন বারারাহ। জা জবর জা, কাফিয়া জের কি, ইয়া জবর ইয়া, জাকিয়া। তামিম জবর তাম, ইকলাব। তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করলাম। জাকিয়াতাম। বাজের বি, গইন ইয়া জবর গই, লিনের হরফ। বিগই, রজের রি, বিগইরি। জাকিয়াতাম বিগইরি। নুন ফা জবর নাফ, সিন দুই জের সিন, নাফসিন। জাকিয়াতাম বিগইরি নাফসিন। আর যদি ওয়াকফ করি, ওয়াকফ করলে এখানে একসাথে দুইটা জজমের উচ্চারণ করতে হবে। সিনেও জজম করে তাহলে এমন হবে উচ্চারণটা, জাকিয়াতাম বিগইরি নাফস, নাফস। ফার উচ্চারণ শেষে সিনের মাখরাজে গিয়ে একটু বাতাস বের করে দিতে হবে। জাকিয়াতাম বিগইরি নাফস। এই হলো আমাদের ইকলাব, যে নুন সাকিন বা তানবিনের পর যদি বা আসে তখন নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত করব। উদাহরণগুলো একটু শোনাবেন কেউ একজন। স্যার লিনের হরফের একটু ব্যাপারটা একটু আবার একটু বলে দেন, অনেক থেকে বললাম। আচ্ছা, লিনের হরফ হলো দুইটি, জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া। তো লিনের হরফের সাথে যে বিষয়টা জড়িত ওইটা হলো একালিফ মদ, যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে লিন হয়, একালিফ টানিয়ে পড়িত হয়। যেমন সূরা কুরাইশের মাঝে আছে লিইলাফি কুরাইশ, র ইয়া জবর রয়, পরে শিন, রয় জবর ইয়ায় জজম। তো লিনের হরফ তারপরে শিন, শিনে আমরা ওয়াকফ করি, তো এখানে একালিফ টান দিয়ে পড়তে হয়, রইশ, লিইলাফি কুরাইশ। এখানে এই কি দুইটা এটা কি বলেন। এখানে তো আমরা ওয়াকফ করতেছি না, তাহলে তো আমাদের টান দিতে হবে কি? না, এখানে কোনো টান হবে না। তবে এই লিনের হরফটা আমি বলি এই জন্য, লিনের হরফে মদ না করলেও লিনের একটা আলাদা, লিনের হরফের উচ্চারণের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। মনে করেন লিনের হরফ যখন হয় জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, যখন এর বামের হরফে ওয়াকফ হবে তখন তা এক আলিফ টানবো। কিন্তু যখন ওয়াকফ হবে না ওই ক্ষেত্রেও এইটাকে কি করতে হয়, এইটাকে নরম করে পড়তে হয়। অন্যান্য যে জজমের উচ্চারণ আছে ওই উচ্চারণের থেকে এই উচ্চারণটা একটু নরম করে করতে হয়। যেমন এখানে ধরেন গইন ইয়া জবর গই, গই, আওয়াজটাকে ইয়া বা ওয়াওয়ের আওয়াজটাকে নরম করে পড়তে হয়। এবার মোহাম্মদ আজিম ভাই, আজিম ভাই আসসালামু আলাইকুম ওস্তাদ। ইকলাবের উদাহরণ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। মিম মিম জবর মাম, বা জবর বা, খ জের খি, লাম জবর লা, মাম বা, বা খিলা। মিম মিম জের মিম, বা ইয়া জবর বাই, নুন জের নি, হা মিম জের হিম, মিম বাইনিহিম। ফা জবর ফা, হামজা মিম জবর আম, আম। বা জবর বা, তা জবর বাত, নুন আলিফ জবর না, ফা আম বাতনা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ আজিম ভাই। আচ্ছা এবার সাইদুল ইসলাম ভাই। হ্যাঁ সাইদুল ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। খ জবর খ, বা ইয়াজের বি, খবি, র মিম, র মিম জবর রম, খবি রম। আচ্ছা বা গুন্না। জবর জি, খবি রম, বা জবর বা, সিন ইয়াজের সি, বা সি, আচ্ছা র জবর রন। আচ্ছা, সাইদুল ভাই এটা জি হুজুর। কিন্তু সিন না, এটা কি, এটার নাম কি? সদ, সদ। সদ। হ্যাঁ সদিয়াজের সি। হুম, হ্যাঁ বলেন। খবি, খবিরম বাসির।
খবীরম বাসীরা। আচ্ছা, এইখানে সাইদুল ভাই, জি হুজুর। এইখানে আমাদের এই যে মনে করেন বিশেষ করে সদ, সিন, তারপর ল, বিশেষভাবে এই তিনটা হরফের ক্ষেত্রে সদ, সিন এবং ল, এই তিনটা হরফের জেরের এবং পেশের উচ্চারণে আমাদের একটা জাতীয় সমস্যা আছে। ওইটা হলো কি, মনে করেন সদের উচ্চারণ করতে গেলে সিনের মতো হয়ে যায়, সিনের থেকে পার্থক্য হইতে চায় না। তারপর ত, জের, তৈ, ত পেশ, তু, তর ক্ষেত্রে দেখা যায় দদের থেকে, এই তার থেকে পার্থক্য করাটা একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য। তারপর আবার র ক্ষেত্রে জাল থেকে পার্থক্য করা। তো এই বিষয়টা আমরা সব সময় খেয়াল করার চেষ্টা করব। যখনই মনে করেন সদের উচ্চারণ আসবে, তখন আমাদের সদের উচ্চারণ করার সাথে সাথে এইটাও খেয়াল রাখতে হবে যেন এই সদের উচ্চারণটা সিনের উচ্চারণের থেকে পার্থক্য হয়। যেমন ধরেন এখানে বাসীর, এইখানে সদ আছে, সদ থাকার পরেও আমি কিভাবে পড়তেছি, এইটা সিনের থেকে কি পার্থক্য হয় কিনা, এইটা সবসময় আমরা ওই সিনের বিবেচনাটা এখানে আনবো। যদি সিন থাকতো তাহলে আমরা পড়তাম বাসীর, বাসি, কিন্তু সদ থাকার কারণে কিন্তু আমরা বাসি পড়তে পারবো না, আমাদের পড়তে হবে বাসীর, বাসীর। বাসীরা। আচ্ছা, এই সদ আর সিনের উচ্চারণ পার্থক্য করার একটা কৌশল আছে, সহজ কৌশল। সিনের উচ্চারণ যখন আমরা করব, তখন উপরের দাঁতকে নিচের দাঁতের সাথে মিলিয়ে দেব। সা, সি, সু, উপরের দাঁত নিচের দাঁতের সাথে লাগাই উচ্চারণ করব। কিন্তু সদের উচ্চারণ যখন আমরা করব, তখন দাঁতের থেকে দাঁত একটু ফাঁকা রাখবো, দাঁতের সাথে দাঁত মিলাবো না। স, সই, সু, এইভাবে আমাদের পার্থক্য একটু হলেও হবে। আর মূল পার্থক্যটা আমাদের হবে মোটা করার মাধ্যমে। তো মোটার বিষয়টা আস্তে আস্তে হবে, তো আপাতত এই বিষয়টা খেয়াল করব। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, পরেরটা শুনুন। কাবজের কি, র জবর র আলিফ জবর র, কি র, মিম মিম জের মিন, মিম, কি র মিম, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, তা দুই জের তিন, কি র মিম বা র, র তিন। আচ্ছা, এখানে সাইদুল ভাই, রয়ে জি হুজুর, কিন্তু কোনো লাস্ট। টান নেই, র কিন্তু একটু টান হয়ে গেল। হ্যাঁ, শেষের যে র দুইটা, বা র, জি র হুজুর। তিন, বা অক্ষ করলে বা র, র। আরেকবার। কি র মিম বা র, র তিন। এখনো কিন্তু টান হয়ে গেল। এই যে এইখানে যে একসাথে দুইটা র আছে, এই দুইটা, আবার চেষ্টা করেন। কি র মিম বা র, র তিন। কিরামিম বারারাতিন, বারারাতিন বা বারারাহ, কিরামিম বারারাহ। তো আমরা এই, কিরম, কিরম হ্যাঁ, বারর। আচ্ছা কিরামিম বারারা, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা খেয়াল করব সব সময়, যে যেখানে টান নেই ওইখানে যেন একটুও টান না হয়, যেখানে টান আছে ওইখানে যেন টান বাদ না যায়। এটা একটু খেয়াল রাখলে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শেষেরটা। ঝা জব ঝা, কাপিয়াজের কি, জাকিয়া, ইয়া দুই জব, ইয়া জবরিয়া, জাকিয়া, তা মিম জব তাম, জাকিয়াতাম, বাজের বি, জাকিয়াতাম, বাজের বি, গয়নিয়া জবর গয়, রজের রি, নুন ফা জবর নাফ, সিন দুইজের সিন। হুজুর অনেক বড় হয়ে গিয়েছে। অনেক বড় না? আচ্ছা, অনেক বড় যেখানে হবে একবার পড়ে হুজুর খালি। ওই ক্ষেত্রে আচ্ছা ওইখানে আমরা কি করব জানেন, ওইখানে আমরা মনে করেন ভাঙে ভাঙে পড়ার চেষ্টা করবো, একসাথে একবারে না হইলে জাকিয়াতাম বি তাম, গয়রি নাফসি। হ্যাঁ, প্রয়োজনে একটা উচ্চারণ করার পর একবার নিঃশ্বাস ফেলবো, কিন্তু যেন মিলে পড়তে গেলে যেখানে টান নেই ওইখানে টান হয়ে না যায়। যেমন জা কি ইয়া তাম বি গয়রি নাফসিন, এইভাবে আমরা আলাদা আলাদা ভাইয়া ভাইয়া কয়েকবার বলবো, তারপর মিলানোর চেষ্টা করব। আর একবারে মিলাইতে জাকিয়াতাম। গেলে যে সমস্যাটা হয়, একবারে মিলাইতে গেলে সমস্যাটা হয় কি, মনে করেন যে
প্রথম উচ্চারণ করার পর পরের উচ্চারণটা তো আমাদের জন্য দেখা যায় যে দ্রুত করাটা একটু একটু দেরি হয়ে যায়। ওই দেরিটাকে কভার করার জন্য প্রথম উচ্চারণটা একটু লম্বা হয়ে যায়। যেমন জাকিয়াতাম বিগাইরি নাফসিন, এইভাবে জি টান হয়ে হুজুর, যায়। যে ওয়ালটা জায়গায় তো টান আর ধরা হওয়ার নাই কথা, ওর সাথে। হ্যাঁ, তো এই ভুল থেকে বাঁচার জন্য আমরা প্রয়োজনে ভাঙে ভাঙে বলবো, যাতে করে একটু টান না হয়। যেখানে গুন্না নেই ওইখানে যেন গুন্না না হয়। যেমন জা কি ইয়া তাম বি গয়রি নাফসিন, এইভাবে আমরা কয়েকবার পড়ে যখন দেখবো যে না এখন মিলেই পড়তে গেলে আমাদের হইতে পারে, আমার হইতে পারে, তখন জাকিয়াতাম বিগাইরি নাফসিন, এইভাবে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার মোহাম্মদ আশরাফুল ভাই, আশরাফুল ভাই শুরু থেকে দুইটা শুনান। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। আচ্ছা মিম মিম জবর মাম, বা বা জবর বা, খ জের খি, লাম জবর লা, মাম বাখিলা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আশরাফুল ভাই, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার শরীফ ভাই, মোহাম্মদ শরীফ ভাই এর পরের দুইটা শুনান। মিম মিম জের মিম, হ্যাঁ বাইয়া শরীফ ভাই, মিম মিম জের মিম। হ্যাঁ বানানের সময় গুন্না মদ টান এগুলা যেন কম হয়ে না যায়। আচ্ছা ঠিক আছে, তারপর বলেন। মিম মিম জের মিম, বাইয়া জবর বা, মিম বা, বাইয়া যাব, আচ্ছা বাই। বাইয়া যাব বাই, হ্যাঁ এই তো বাই, মাশাআল্লাহ। মিম বাই, মিম তারপর বাই, নুন জের নি, হা মিম জের হিম, মিম বাই নি হিম। আচ্ছা মাশাআল্লাহ। ফা জবর ফা, মিম জবর আম, ফা আম। বাতা জবর বাত, নুন আলিফ জবর না, ফা আম বাত না। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে শরীফ ভাই। এবার তাইফুর রহমান ভাই নিচের লাইন থেকে দুইটা শোনাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খ জবর খ, বা জের বা ইয়া জের বি, খবি। র মিম জবর রম, খবিরম। বা জবর বা, সদ সদ জের সি, সদ জের সি, বসি। সদ ইয়া আচ্ছা জের সদ, সি, হ্যাঁ র র জবর রন, র দুই জবর রন, খবিরম বাসিরন। হ্যাঁ, যদি অক্ফ করি তাহলে খবিরম বাসির। হ্যাঁ, না এখানে কিন্তু আবার মনে করেন, হুম, রয়ে দুই জবর আছে, আর রয়ের পরে কিন্তু আবার একটা আলিফও আছে। সুতরাং রয়ে অক্ফ করলে রয়ে কিন্তু অক্ফটা হবে না, অক্ফটা এই আলিফ আলিফ পর্যন্ত যাবে। তো এখানে বাসি এক আলিফ টান হবে, আর দুই জবরে অক্ফ করলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তো পড়তে হয় বাসি র, খবি রং। খবিরম বাসির। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে কাফ কাফ জের কি, র র র জবর র, আলিফ জবর র, কি র। মিম মিম জের মিম, কি র মিম। বা জবর বা, র জবর র, বার। র জবর র, তা দুই জের তিন, কির মাম বার, র তিন। আর যদি আচ্ছা অক্ষ কির করি, মিম কির মাম বার র। আচ্ছা, এখানে কিন্তু কির মিম বা র র, ঠিক আছে, কির গুন্না মিম, হয়েছে। কির মিম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ তাইফুর রহমান ভাই। আচ্ছা, এবার মারুফ ভাই, মারুফ ভাই শেষেরটা শুনুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জা জা জবর জা, কাবজের কি, জা কি। আচ্ছা মারুফ ভাই, এই কাফের ও সাথে তো ইয়া যুক্ত হবে। কাপিলাজের হুম, কি, জা জবর জা, কাপিলাজের কি,
যা কি? আচ্ছা, এইখানে এই জি জি মনে করেন এই ইয়া মদের হরফ তখনই হবে যখন ইয়া জেরের বাম পাশে জজম যুক্ত অবস্থায় হবে। তো এইখানে কিন্তু ইয়া জজম যুক্ত না, ইয়া হলো তাসদীদ যুক্ত। তাসদীদ তাসদীদ যুক্ত যুক্ত। হলে টান হবে। হ্যাঁ, কি জাকি। ডাকি জাকি। আচ্ছা ত ত দুই জবর তান জাকি তান। আচ্ছা ত আচ্ছা, এইখানে তমিম দুই জবর তাম জাকি তাম। তামিম দুই জবর তাম, জাকিয়াতাম। বাজের বি তারপর জাকি তাম বি। গইন 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 এ জবর গই জাকি তাম বি গই। রজের রি জাকিয়াত। আচ্ছা, আপনি বানান করে যান, মিলানোর দরকার নেই। তারপর নুন নুন ফা জবর জবর না। ফা আছে না সাথে? জি নুন ফা জবর নুন ফা জবর নাফ। সিন হ্যাঁ দুজের সিন হ্যাঁ, নাফ নাফসিন। সিন। জি হ্যাঁ, টান নাফ দেওয়া যাবে সিন। না কিন্তু, নাফসিন। আচ্ছা ঠিক আছে। আর মনে করেন এই তো আমরা বানান করে পড়লাম। তো জি জি এই আমরা যেহেতু এখন প্রাথমিক পর্যায়ে, তো এই জন্য আমাদের বানান করার প্রয়োজন হয়। তো যখন একা একা পড়বো তখন চেষ্টা করবো এই বানানটা উচ্চারণ না করে বানানটা মনে মনে করে করে উচ্চারণ করব। জাকি ইয়া তাম বি গই রি নাফ সিন, এইভাবে পড়ার চেষ্টা করব। আচ্ছা জি ঠিক জি আছে, মাশাআল্লাহ। আচ্ছা মারুফ ভাই, আচ্ছা এবার সারোয়ার ভাই এই শেষের উদাহরণটা একটু শোনান, এটা একটু বড় তো, এইটাই আবার শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহ জবর যা, কাফ ইয়াজের কি, যা কি, ইয়া জবর ইয়া, জাকি ইয়া, তামিম জবর তাম, জাকি ইয়া তাম, বাজের বি, গয়নিয়া জবর গয়, রজের রি, গয় রি, নুন ফা জবর নাফ, সিন সিন দুইজের সিন, নাফ সিন, জাকিয়াতাম বিখয়রি নাফসিন। নাফসিন, সিন যেন টান না হয়, বিগয়রি নাফসিন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তো জাকি আমাদের তাম হবে না তান হবে? তাম, তাম, কারণ নুন সাকিন বা তানবিনের পরে যখন বা আসবে তখন কিন্তু আমরা মিম পড়ব। নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। তো এখানে তায়ে দুই জবর লেখা আছে, কিন্তু দুই জবর না পড়ে আমরা পড়বো তামিম জবর তাম। তারপরে এখানে দ্বিতীয় লাইনের দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে মিম, মিম জবর মিম। আর ওই মিম দ্বারা যে পরিবর্তন করব ওই মিমটা আমরা জজম পড়ব, জজম পড়ে গুন্নার সহিত পড়ব। তো উদাহরণগুলো আমি আরেকবার শুনাই বানান না করে। মিম বাদি মান বাখিলা মিন বাইনিহিম فأنبتنا خبيرا بصيرا كرام بررة زكية بغير نفس। আচ্ছা, তো আমাদের নুন সাকিন এবং তানবিন পড়ার চারটা নিয়ম ছিল, চার নিয়মের আমাদের তিনটা শেষ। তিনটা আমরা শেষ করলাম। তো এখন আমাদের বাদ হলো ইকফা। তো ইকফাটা যদিও দ্বিতীয় নাম্বার ছিল, কিন্তু আমরা ওইটাকে সবার শেষে পড়ছি, এর কারণ হলো ইকফার হরফের সংখ্যা বেশি। তো আমরা এই পর্যন্ত পড়লাম তিন প্রকার। তো তিন প্রকারের প্রথম ছিল ইজহার। ইজহারের হরফ ছিল 6টি, এই হামজাহা, আইনহা, গইন, খ। তারপর পড়লাম ইদগাম। ইদগামের হরফ ছিল 6টি, এখানেও 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এর
দুইটা হলো ঈদগামে বিলা গুন্না র লাম, আর ইয়া র ইয়া মিম ওয়াও নুন এইটা হলো ঈদগামে বাগুন্না। এই 12টা হরফ। আর ঈদগামের হরফ ইকলাবের হরফ ছিল একটি বা। এই মোট 13টা হরফ। এই 13টা হরফ ব্যতীত বাকি যে হরফগুলি আছে, বাকি থাকে আপনার 15টা হরফ আলিফ বাদে। তো বাকি 15টা হরফ হলো ইকফার হরফ। বাকি 15টা হরফ হলো ইকফার হরফ। তো ইকফার হরফ হলো 15টি। ইকফার হরফ 15টি। ইকফার হরফ 15টি। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত য ফা কফ কাফ। তো এইটা আমাদের মুখস্থ করার দরকার নেই। আমরা বাকি 3 প্রকারের হরফ যদি মনে রাখতে পারি তাহলে এইটা আমরা অটোমেটিকলি বের করতে পারবো। এটা বের করতে আমাদের কষ্ট হবে না। তারপরেও যদি আমরা কি মুখস্থ করতে চাই, মুখস্থ করে রাখতে পারি, কোনো সমস্যা নেই, এতেও ভালো দিক আছে। তো মুখস্থ যদি কেউ করতে চাই, ওই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ওস্তাদরা একটু ছন্দ আকারে পড়াইতেন। তো ওই ছন্দ আকারে পড়লে মনে রাখাটা একটু সহজ। তো এইভাবে পড়াইতো, তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সদো দদো তও গো ফাও কফু কাফ। এইভাবে একটু সুর দিয়ে পড়াইতো। তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সদো দদো তও গো ফাও কফু কাফ। হুজুর যাই ছন্দ তো কঠিন। আমরা যদি ছন্দ কঠিন। তো আমাদেরকে মাদ্রাসায় যে পড়ানো হয়, মনে করেন অনেক সময় নিয়ে পড়ানো হয়, তো অনেক সময় নিয়ে পড়ানো হয় যে কারণে কঠিন হইলেও আস্তে আস্তে হয়ে যায়। উস্তাদ আর এই তাছাড়া ছন্দটা তো একটু মনে করেন, রেকর্ড করে আলাদাভাবে একটু গ্রুপে দিয়ে দিয়েন আমাদের। আচ্ছা যাই হোক, তো এইটা আমরা যদি মনে নাও রাখতে পারি আমাদের কোনো সমস্যা নেই, কারণ বাকি যে 3 প্রকারের 13টা হরফ আছে, ওই 13টা হরফ মনে রাখতে পারলে আমাদের জন্য এইটা বের করা কোনো কঠিন হবে না। তো ইকফার হরফ এই 15টি। ইকফা অর্থ কি? ইকফার অর্থ হলো অস্পষ্ট করিয়া পড়া। ইকফার সব অর্থ হলো অস্পষ্ট করিয়া পড়া। বা খফা এর শাব্দিক অর্থ হলো ইকফা। এর শাব্দিক অর্থ হলো মনে করেন যে হালকা হওয়া, পাতলা হওয়া, নিচু হওয়া, ক্ষীণ হওয়া, এই ধরনের অর্থ। তো এই দিকে লক্ষ্য করে এখানে বলা হইলো যে অস্পষ্ট করিয়া পড়া। এটা একটা ভাব অর্থের মতোই। তো ইকফার অর্থ হলো অস্পষ্ট করে পড়া। নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয়। উক্ত নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর। তো এইখানে লাম আলিফ জবর মদের হরফের বামে আলাদা শব্দে হামজা আসছে, তো এটা হবে মাদ্দে মুনফাসিল। উপরে চিকন চিহ্ন দিয়ে এইটাই বোঝানো হয়েছে। তো এখানে আমরা 3 আলিফ টানবো, লা ওয়ালা। হামজা নুন জবর, নুন সাকিনের পরে তা ইকফার হরফ। তো নাকের ভিতর লুকাইয়া অস্পষ্ট করিয়া পড়ব, আং। তো সাধারণত আমরা নুন হামজা নুন জবর পড়ি আন, আন। তো এখানে আন পড়বো না, এখানে পড়বো আং। ওয়ালা আং, তামিম পেশ তুম, ওয়ালা আং তুম। হুজুর লাস্টেরটাও গুণনা হবে না? তুম। এখানে গুন্নার তো কোনো কারণ নেই, এখানে গুন্না হওয়ার কোনো কারণ পাওয়া যায়নি। জি হুজুর, জি। আর আমাদের সামনে মিম সাকিনেরও একটা অধ্যায় আছে। মিম সাকিনের ক্ষেত্রেও কখনো কখনো গুন্না হয়। তো ওই অধ্যায়টা আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। ওইটা ছোট একটা অধ্যায়। মিম সাকিনের পরে শুধুমাত্র 2টা হরফ থাকলে গুন্না হয়, বা থাকলে গুন্না হয় আর মিম থাকলে গুন্না হয়, আর বাকি কোথাও গুন্না হয় না। তো এইখানে তো বাও নেই মিমও নেই, তো গুন্না হবে না। তো ওয়ালা আং তুম। তো এই ইকফার গুন্নাটা হয় বাংলায় এই, এটাকে কি বলে, অনস্বর বলে না?
জি এরকম জি হয়, হুজুর অনুস্বর। অনুস্বর। তো এইটার মতো উচ্চারণ হয় আর কি। আং তুম, মিংকা, ইন, ইং কুং তুম, এরকম অনুস্বর উচ্চারণের মতো হয় এই ইকসার পূর্ণটা, পরিপূর্ণ মনে হয়। আচ্ছা, পরের উদাহরণটা দেখি। মিম নুন জবর, তো এইখানেও নুন সাকিনের পরে ইকফার হরফ সা। তো এখানে আমরা পড়বো ইকফা গুন্না করে, মাং, সা জবর সা, মাং সা, কফ পেশ কু, লাম তা জবর লাত, মাং সা কুলাত। তো এটা আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। সারোয়ার ভাই, সারোয়ার ভাই শুনান, শুরু থেকে এখান থেকে শুনান। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কোনটা? এই যে যেখানে চিহ্ন দেওয়া আছে, শিনিয়া জবর জাম, জিম ইয়া জব ইয়া, জিম জবর যা, দাল শিনিয়া জবর জবর, দা। জি হুজুর। ওইখান থেকে না, শুরু থেকে শিনিয়া জবর, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইয়া, আচ্ছা শাই ইন, ইকফা গুন্না করতে হবে না? শাই ইং, ইং, শাই ইং, শাই ইং। হ্যাঁ জিম জবর যা, দাল জবর দা, যা দা, লাম, লাম দুই জবর লান, চাদা লান। আচ্ছা, শাই ইং জাদালা, একসাথে জাদা পড়লাম। লান। আচ্ছা, তারপরেরটা দাল জবর দা, দাল কাপ জবর দাক, দাল কাপ জবর দাক, কাপ দুই জবর কান, দাক কান, দাল জবর না দাক কাং, ইকফা গুন্না, হ্যাঁ দাক দাক কাং, কাং গুন্না কমপক্ষে 41 পরিমাণ লম্বা করবো। হ্যাঁ দাক কাং, দাল জবর, দাল কাপ জবর দাক, কাপ দুই জবর কাং, দাক কাং, দাক এখানে, কাং। আচ্ছা এই শেষে কিন্তু ইকফা গুন্না নেই, শেষের যে কাফে দুই জবর, কাফ আলিফ দুই জবর, এরপরে কিন্তু ইকফার হরফ নেই। তো ইকফার হরফ না থাকলে তো কাফ আলিফ দুই, কাফ আলিফ জবর হবে না, কাফ আলিফ দুই জবর। আচ্ছা, এখানে যদি আমরা অক্ফ করি, অক্ফর নিয়মে পড়ি, অক্ফের নিয়মে পড়লে এক আলিফ টান দিয়ে পড়বো, আর যদি অক্ফের নিয়মে না পড়ি তাহলে দুই জবর পড়বো। অক্ফর নিয়মে পড়লে দাক কাং ডাক্কা, আর অক্ফর নিয়মে না পড়লে দাক কাং দাক কান, এইভাবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ সারোয়ার ভাই। এবার মোহাম্মদ আজিম ভাই, মোহাম্মদ আজিম ভাই দ্বিতীয় লাইন থেকে শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম নুন, মিম নুন পেশ মুং, দাল জের দি, র ওয়াও, র, র ওয়াও পেশ রু, নুন জবর না, মুং দিরু না, নুন ফা জবর নাফ, সা দুই জবর সাং, নাফ সাং, সিনালি, হুম, সা জবর ঝা, কাপ ইয়া জবর কি, ইয়া জবর ইয়া, জাকিয়া, তা দুই পেশ, তা দুই জবর তান, নাফসাং জাকিয়াতান। জাকিয়াতান। আচ্ছা, অক্ফ করলে জাকিয়া। আচ্ছা ঠিক আছে, আর একটা বলেন। মিম নুন জের মিং, সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, লাম দুই জের লিন, মিং সিজিলিন, মিং সিজি। সিজিলিন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে আজিম ভাই। আচ্ছা মারুফ ভাই, মারুফ ভাই এর পরেরটা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। গন জবর গ, জাল জবর জা। হ্যাঁ মারুফ ভাই, এটা গয়েন জি নক্তা নেই তো, নক্তা না থাকলে আইন, আইন জবর, ওয়ান, আন জবর আ, জাল জবর জা,
হ্যাঁ, জালের পর আলিফ নিয়ে পড়তে হবে না? জাল আলিফ জবর জাল জা, আজা, যা, আদা, বাদের জবর বান, আজা, আজাবান, আদা। এখানে কিন্তু বা দুই জবর বা তানবিন, তানবিনে জি, আমরা বা সবসময়, দুই জবর বান, জি হুজুর। হ্যাঁ, আমরা সবসময় পরের দিকে লক্ষ্য করে পড়ব। মনে করেন পরে মদের হরফ থাকতে পারে, মদের হরফ থাকলে টান দিয়ে পড়তে হবে। তারপর তানবিন বা নুন সাকিন থাকলে পরবর্তী হরফের ভিত্তিতে গুণনা হইতে পারে, মিলেই পড়া লাগতে পারে। তো এই জন্য পরের দিকে খেয়াল রাখবো, বামের জি, কি আছে এই খেয়াল রেখে পড়বো। তো এইখানে তো গুণনা করতে হবে, বা দুই জবর বাং, বান, বলে এবার আলিফ দিকে বাং। আচ্ছা, আইন জবর আন, আদা, আইন জবর আন, জাল জাল জবর জাল জবর জা, আজা, বাদে জবর বান, আজাবান, শিন শিন জবর শা, দাল জবর দি, হ্যাঁ, আবার কিন্তু পরের হরফের দিকে খেয়াল করতে হবে। দাল ইয়া জবর দি, আলিয়া যে, হুম, দাল ইয়া জবর দি, শাদি, শাদি, হুম, দাল আলিফ জবর দুই, হুজুর এই উপরে যে আলিফ ওটা তো উচ্চারণ করতে হবে। এই দাল আলিফ দিকে দান। দাল আলিফ দুই জবর দান, হুম, আচ্ছা, একসাথে পড়লে আদা বাং আজাবান, শাদিদান। শাদিদান, হ্যাঁ, শাদিদান বা শাদিদা, ঠিক আছে। পরেরটাও বল। শাদিদা করলে হুজুর দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখা যায়। জি হুজুর, সৎ সৎ ফাজবর, সৎ ফাজবর সাপ, ফাদিজবর ফালিফ দিজবর ফান, স সাপ পান, আচ্ছা, এখানে মারুফ ভাই গুন্না হবে কিন্তু, কারণ তানবিনের পরে সদ আছে, সদ হলো ইকফার হরফ। সফাং, জি সাপ পান, আচ্ছা, সৎ ফাজবর সাপ, সৎ ফাজবর সাপ, ফালিফ জবর ফান, সৎ হ্যাঁ ফান, শেষে। আচ্ছা, এখানে একই রকম দুইটা। তো জি এইখানে হুজুর একই রকম, আলিফ এইখানে গুণনা করব, কারণ এইখানে পরে ইকফার হরফ থাকার কারণে গুণনা হবে। কিন্তু শেষের দুই জবরের পরে কিন্তু জি হুজুর কোনো গুণনা করার মতো কোনো হরফ নেই, সুতরাং গুণ হবে এখানে না, গুণনা হবে না। হুম, দুইটা সফাং, সফান, সফান, সফা, জি হুজুর হ্যাঁ, সফান, সফ বললে সফা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার মোহাম্মদ শরীফ ভাই। জি হুজুর। শরীফ ভাই এর মিম পরেরটা বল। মিম নুন জবর মাং, হ্যাঁ, শরীফ ভাই মিম গুন্না, নুন জবর মাং, হুম, মাং, গুন্না মিম আর একটু নুন জবর লম্বা মাং, করেন। হ্যাঁ, ওকে, মাং, দত লাম জবর দল, লাম জবর লা, মাং দল্লা, আচ্ছা, সৎ স, হ্যাঁ, তারপর আইন ইয়াজের ই, স ই, দাল আলিফ দুই জবর, দাল আলিফ দুই জবর দল, দালালিক দি জবর গুন্নার সহ ইকফা গুন্না। হ্যাঁ এটা উচ্চারণটা হুজুর কিভাবে দাল, দান, ডাং, হুম, দাং, সই দাং, হ্যাঁ, ত জবর তয়, তয় জবর তয়, ইয়াজের ই, বা আলিফ দুই জবর বান, ইদাম তয়্যিবা, তয়্যিবা, হ্যাঁ, সাইদাং তয়্যিবা, তয়্যিবা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, পরেরটাও বলেন। মিম নুন জবর মাং, গুন্না, জব মাং জু, আমজেল্লি, মিম জবর মা, মাং জুলি মা, হ্যাঁ, জুলি কিন্তু টান হয়ে গেল, টান দেওয়া যাবে না। মাং জুলিমা, মাং মাং জুলিমা, মাং জুলিমা, জুলিমা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ শরীফ ভাই, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এই দাক্কান দাক্কান আর ছাপ্পান ছাপ্পান এই দুইটাই যে ইস্যু, দাক্কান দাক্কান ছাপ্পান ছাপ্পান, এটা ওয়াকফা করলে কিভাবে হবে একটু ব্যাখ্যা করে একটু বলেন। আচ্ছা, যদি আমরা এই শেষেরটা অক্ফ করি, শেষে মনে করেন এই দাক্কাং দাক্কা, তো আমাদের এখন এই নিয়মটা জানা আছে যে দাক্কাং ইকফার কারণে গুণনা করতেছি, তো শেষে যদি আমরা অক্ফ করি, আমরা একটা মাদের একালিফ মাদের নিয়ম পড়ছিলাম, মাদ্দে আওয়াজ, যে দুই জবরে অক্ফ করলে একালিফটা নিয়ে পড়তে হয়। তো এইখানে দুই জবর, দাক্কা দাক্কাং দাক্কা, তো এইখানে ওই একই নিয়মে সফাং সফা। তো প্রথমটায় গুণনা হলো, দ্বিতীয়টায় গুণনা হলো না, এইটা একটু ব্যাখ্যা। হ্যাঁ, প্রথমটা এইখানে ধরেন দাক্কাং, এইটা গুণনা হলো কারণ তানবিনের পরে দাল হলো ইকফার হরফ। তো তানবিন বা নুন সাকিন থাকলে আমরা সর্বদাই পরের হরফের দিকে তাকাবো। পরের হরফটা যদি গুণনা করার মতো হরফ থাকে তো গুণনা করব। তো পরে হলো দাল, দাল থাকলে গুণনা করতে হয়, তো এই দাল থাকার কারণে আমরা গুণনা করব। কিন্তু দ্বিতীয় যে তানবিন আছে, এই তানবিনের পর গুণনা করার মতো কোনো হরফ নেই, যে হরফ থাকলে গুণনা করতে হয় বা মিলাই পড়তে হয় বা পরিবর্তন করতে হয়, এই ধরনের কোনো হরফই নেই। সুতরাং এইখানে আমরা স্বাভাবিক উচ্চারণ করব। তাহলে ছাপ্পান ছাপ্পানের বেলা একই 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 নিয়ম। জি, এবারে সুন্দর সুন্দর হয়েছে হুজুর। আসসালামু আলাইকুম আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। হুজুর, এখানে সয়দান তাইবা যে হলো হুজুর, এখানে ডালের পর যে আলিফ আছে, কিন্তু আলিফ তো এখানে ইয়ার হরফ না। হ্যাঁ, আচ্ছা, আলিফ, এই যে আলিফ থাকে, আসলে ওই আরবিতে দেখবেন, আরবি লেখার মাঝে অনেক জায়গায় অনেক হরফ থাকে কিন্তু পড়ার মাঝে আসে না। তো আর নিয়ম হলো দুই জবরের পরে, সাধারণত দুই জবর তানবিনের পরে সবসময় একটা আলিফ থাকে। অধিকাংশ দুই জবরের পরেই একটা আলিফ থাকে। যেমন এইখানে দেখেন, এই যে এই লাম আলিফ দুই জবর, কাফ আলিফ দুই জবর, ফা আলিফ দুই জবর, সিন আলিফ দুই জবর, শিন দাল আলিফ দুই জবর, বা আলিফ দুই জবর, দুই জবরের পর একটা আলিফ থাকে। কিন্তু ওই আলিফটা পড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না, তবে যদি তারপরে অক্ফ করা হয় তখন ওই আলিফটার ভূমিকা প্রকাশ পায়। তখন ওই আলিফটা এক জবর বাদ দিয়ে ওই আলিফটাকে নিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন ধরেন এখানে আমরা আজা বাং সাদি দা যদি অক্ফ করি, সাদি দা দুই জবর আছে কিন্তু এক জবর বাদ দিয়ে ওই আলিফটা পড়ব, সাদি দা। এই ক্ষেত্রে যেহেতু এখানে অক্ফ নেই, কিছু নেই, সুতরাং এই আলিফটা এখানে লেখার রীতি অনুযায়ী এইখানে লেখা হয় আলিফটাকে, কিন্তু আলিফটা পড়ার ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই। জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, মোহাম্মদ আশরাফুল ভাই, মোহাম্মদ আশরাফুল ভাই, জি জি। হ্যাঁ, এর পরের লাইন থেকে শুনান। হামজা নুন জবর, জি, হামজা নুন জবর আং, ফা পেশ ফু, সিন পেশ সু, কাফ মিম পেশ কুম, আং ফুসিকুম। হ্যাঁ, ফুসুকুম, আং ফুসুকুম। ফুসুকুম, আং ফুসুকুম। আচ্ছা, র, র ঝা জের রিজ, কফ দুই জবর কং, রিজ কং, কফ জবর ক, লাম অ কফ পেশ আলিফ, লু, কফ জবর ক, কফ কফ আলিফ, আলিফ জবর রো, জি জি, কফ আলিফ জবর ক, লাম অ পেশ লু, রিজ কং কলু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আশরাফুল ভাই, ঠিক আছে। আচ্ছা, এবার ওমর ফারুক ভাই, ওমর ফারুক ভাই পরের শেষের দুইটা শুনান। শেষের দুইটা হুজুর। জি, হামজা, হামজা নুন জের ইং, হামজা নুন জের ইং, কাব, কাব জাল জবর কাজ, জাল জবর জা, কাজ জা, বা জবর বা, ইং কাজ্জাবা। হামজা নুন জের ইং, কাযযাবা। আচ্ছা, হামজা নুন আচ্ছা, জের ওমর ইং। ফারুক ভাই, জি ওমর ফারুক ভাই, মনে করেন এইটা হলো জাল,
তো জাল উচ্চারণ করার সময় মাখরাজটা হলো জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগা। তো প্রত্যেকটা হরফের উচ্চারণের সময় তার মাখরাজ কিন্তু একেবারে শতভাগ মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে। তো এটা উচ্চারণ হবে কাযাবা, রা। এটা যদি আমরা ইনকাযাবা জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগাই, ইনকাযাবা। আচ্ছা ঠিক আছে, তারপরে ইনকাযাবা। হামজা নুন জের ইন, শিন আলিফ জবর শা, ইনশা। হামজা লাম জবর আল, ল খ জবর ল, আল্লাহ হা পেশ হু, ইনশা আল্লাহু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার একটা পরীক্ষা হয়ে যাক। আমাদেরকে যদি হরফ দেখানো হয়, মনে করেন আমরা নুন সাকিন তানবিনের 4টা প্রকার পড়লাম। তো এইখানে গুন্না হবে বেশিরভাগ হরফেই, গুন্না হবে না এমন হরফের সংখ্যা কম। গুন্না হবে না এমন হরফের সংখ্যা মাত্র 8টা। গুন্না হবে না এমন হরফের সংখ্যা মাত্র 8টা। তা হলো ইজহারের 6টা হরফ, হামজাহা, আইনহা, গইন, খ, এবং ঈদগামে ব্লাগুন্নার 2টা হরফ, র এবং লাম। আর বাকি সব হরফেই গুণ্য হবে, তবে গুন্নার ধরন ভিন্ন। ঈদগামে বাগুন্নার ক্ষেত্রে মিলিতভাবে গুণ্য হয়, ইকলাবের ক্ষেত্রে মিম দ্বারা পরিবর্তন হয়ে গুণ্য হয়, আর ইকফার ক্ষেত্রে বাংলা অনুস্বরের মতো গুণ্য হয়। তো এই হলো আমাদের গুন্না হবে কোথায়, গুন্না হবে না কোথায়, এইটা। তো 8টা হরফে গুন্না হয় না, আর বাকি 20টা হরফের ক্ষেত্রে গুন্না হয়। তো এখন যদি হরফ জিজ্ঞাসা করা হয় তাহলে বলতে পারবেন যে এইটা কিসের হরফ? এমন যারা আছেন তারা হাত দেখাবেন। আমি যদি হরফ জিজ্ঞাসা করি তাহলে বলতে পারবেন যেগুলা কিসের হরফ। আর আমরা বাকিরা প্রত্যেকেই চেষ্টা করব। আচ্ছা মোহাম্মদ আজিম ভাই, মোহাম্মদ আজিম ভাই দিয়েই শুরু করি। মোহাম্মদ আজিম ভাই, এইটা কিসের হরফ? ওস্তাদ এটা ইকলাবের হরফ। ইকলাবের হরফ, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা এটা ওস্তাদ এটা হচ্ছে ঈদগাম, ইকলাব, ইকফা, ইজহার। হ্যাঁ, ইজহারের মাঝে নেই, হামজাহা, আইনহা, গইন, খ নেই। হ্যাঁ, ইকলাবের মাঝে তো অবশ্যই নেই। তারপরে ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না, বাগুন্না হরফ। ওস্তাদ এটা হ্যাঁ ঈদগামে বাগুন্না, বাগুন্না। মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। ঈদগামে বাগুন্নার হরফ হলো 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা এবার এটা দেখেন তো কিসের হরফ? এটা হচ্ছে ওস্তাদ হলো ইকফার হরফ ওস্তাদ। ইকফার হরফ, হ্যাঁ মাশাআল্লাহ। কারণ আমরা ইজহারের মাঝেও এইটা পড়ি নাই, ঈদগামের মাঝেও এইটা পড়ি নাই, আবার ইকলাবের মাঝেও পড়ি নাই, সুতরাং ইকফার হরফ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, আজিম ভাই পারবেন, ঠিক আছে। আচ্ছা এবার মোহাম্মদ আশরাফুল ভাই। হ্যাঁ আশরাফুল ভাই, এ কিসের হরফ? উস্তাদ ঈদগামে বাগুন্না। হ্যাঁ ঈদগামে বাগুন্না, মাশাআল্লাহ। এইটা এটা উস্তাদ ইকফার হরফ। ইকফার হরফ, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা এইটা এটা ইজহার। ইজহারের হরফ, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে আশরাফুল ভাই। জি হুজুর। আচ্ছা এবার তাইফুর রহমান ভাই। আমরা যদি হরফ নির্ণয় করতে পারি তাহলে আমাদের হরফ এলোমেলো ভাবেই আসবে, ধারাবাহিক ভাবে কিন্তু আসবে না যে ইকফার হরফ গুলো আগে আসলো তারপরেরটা তারপরে আসলো, এইভাবে আসবে না, এলোমেলো ভাবে আসবে। তো এলোমেলো ভাবে যদি আমরা হরফগুলিকে নির্ণয় করতে পারি তাহলে আমরা গুণনা সহজে করতে পারবো। আচ্ছা তাইফুর রহমান ভাই,
ইয়া কিসের হরফ? ইয়া বাগুন্নার হরফ। বাগুন্নার হরফ, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, এটা কিসের হরফ? এটা কি উস্তাদ গোলতা এটা? হ্যাঁ, তা থাকলে তো নক্তা হইতো, গোল হা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্যার এটা উস্তাদ ইকফার হরফ। ইকফা, দেখেন তো না অন্য না কোথাও আছে কিনা। না না, ইয়া প্রথমে কি বললো ওটারে? হলকের 6 হরফ। ইজহার। হলকের ইজহার। ইজহার, হ্যাঁ হ্যাঁ, ইজহার। ইজহার, আচ্ছা ঠিক আছে। তো আমাদের নাম যদি একান্ত মনে না থাকে কোনো সমস্যা নেই, শুধুমাত্র বুঝলে হবে যে এখানে আমরা কি করব। আচ্ছা, লাম। বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আইন। ইজহার। ইজহারের হরফ, হলকের 6 হরফ। ইজহার। ইজহার, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ তাইফুর রহমান ভাই। আচ্ছা, এবার মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদুল ইসলাম ভাই, এইটা কিসের হরফ? হুজুর এটি ইকফার হরফ। ইকফার হরফ, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমার কলম কোথায় গেল? এইটা কিসের হরফ? হুজুর এটি আছে ঈদগামের হরফ। হ্যাঁ, ঈদগাম তো আবার দুই প্রকার। জি হুজুর, এটি আছে আপনার ঈদগামে বাগুন্না। বাগুন্নার হরফ, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা, সদ কিসের হরফ? সদ হুজুর ইকফার হরফ। ইকফার হরফ, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ সাইদুল ভাই। আচ্ছা, এবার ওমর ফারুক ভাই। জি হুজুর। আমরা প্রত্যেকেই, যে আমার সাথে অডিওতে থাকবে তার উত্তর তো আমরা সবাই শুনবো, বাকি প্রত্যেকেই আমরা এই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ওমর ফারুক ভাই, ল কিসের হরফ? ল। হুজুর ইকফার হরফ। ইকফার হরফ, আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, যদি নক্তা মুছে ত বানাই তো ত কিসের হরফ? ইকফার হরফ হুজুর। ইকফার হরফ, ত ইকফার হরফ। ওয়াও কিসের হরফ? ওয়াও। ওয়াও ঈদগামের হরফ। ঈদগামের ঈদগামে বাগুন্নার হরফ, হরফ। আচ্ছা ঠিক আছে। দাল। ইকফার হরফ। ইকফার হরফ, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা, এবার মোহাম্মদ শরীফ ভাই। জি হুজুর। হ্যাঁ, শরীফ ভাই, তা কিসের হরফ? তা হুজুর ইকফার হরফ। ইকফার হরফ, আচ্ছা। বা। বা ইকলাব হুজুর। ইকলাবের হরফ, আচ্ছা। ফা। ফা হবে হুজুর ইকফার হুজুর। ইকফার হরফ, আচ্ছা ঠিক আছে। হুজুর নামাজে যাবেন না? আমি মাদ্রাসায় নামাজ পড়ি, তো আমার এইখানে বাড়িতে থাকলে নামাজ হয় 7টায়, কিন্তু মাদ্রাসায় আমাদের নামাজ হয়েছে 8:15টায়। আচ্ছা, যাদের নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, এখন আর একজন আছে, সারোয়ার ভাই। হ্যাঁ, হ্যাঁ, জি সারোয়ার হুজুর। ভাই শুনান। ওয়ালাইকুম আসসালাম। সারোয়ার ভাই, নুন। ইকফা। হ্যাঁ সারোয়ার ভাই, আর একটু খোঁজ করতে হবে। ইজহারের ভিতর নেই হামজাহা আইন হা কইন খ।
কিন্তু ঈদগামের ভিতরে একটু খোঁজ করে দেখেন তো আছে কিনা। ইয়ার মালুন, ইয়ার মালুন ঈদগাম। হ্যাঁ ঈদগাম, তো ঈদগামে বাগুন্নার হরফ। আচ্ছা ঠিক আছে। এবার হামজা, হামজা হ্যাঁ হামজা একেবারেই প্রথমে। ঈদগাম নামটা মনে আসতেছে না। ইজহার, হ্যাঁ অর্থাৎ গুণনা করব না আমরা। যাই হোক, আর কি বুঝতে হবে যে এখানে গুণনা করব কি করব না, এইটা বুঝলেই যথেষ্ট। আচ্ছা এইটা কি, এটা কিসের হরফ? ইকলাব। ইকলাব। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এগুলো অন্তত বুঝতে পারবো যে এখানে গুণনা আমরা করব কি করব না। তো এইটাই আমাদের জন্য যথেষ্ট। তবে আমরা এই নামগুলাও মনে রাখার চেষ্টা করব, কারণ আমরা নিজেরা তো ইনশাআল্লাহ শিখবই, আর আমরাও শেখানোর চেষ্টা করব অন্যদের, যারা আমাদের পরিবারের লোক আছে তাদেরকেও শেখানোর চেষ্টা করব। তো শেখানোর ক্ষেত্রে তো এই নামগুলো জানার দরকার আছে। তো আমাদের নুন সাকিন তানবিনের আলোচনাটা শেষ হলো। তো ইনশাআল্লাহ আগামীকালকে আমরা মিম সাকিনের আলোচনা করব। তো এগুলো আমরা আরেকটু দেখে আসব, আর এই উদাহরণগুলো আরেকটু নিজে নিজে প্রত্যেকটা উদাহরণ পড়ার চেষ্টা করব। তো আজকে হুজুর তাহলে আজকে আমাদের যে এই 10টার সময় যে মাসকিন কোরআনের এই যে ইয়েটা আছে এটা আপনি নেবেন না হুজুর? জি সাইদুল ভাই, বুঝলাম না। বলছি হুজুর এই যে আজকে 10টার সময় যেটা মাসকিন কোরআনের ওই যে মস্ক আছে ওইটা আপনি নেবেন না? না, আমি মশক করাই হলো শুক্রবার, আজকে করায় আর এক হুজুর আছে, ওই হুজুর করায় ইসমাইল সাহেব, উনি করান। ও সপ্তাহে 2 দিন মস্ক হয়, তো 2 দিন 2 জনে করাই আমরা। আজকে উনি করাবেন। আচ্ছা আপনারা ওইখানে সবার জন্য উন্মুক্ত থাকতে পারেন, থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।